পথে। 3 নম্বর, এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য হলো নবী যে কাজ করে গেছেন, দাওয়াত ও তাবলীগের কাজ, রিসালত পৌঁছে দেওয়ার কাজ, এই উম্মতরা সেই কাজ করবে। এই কারণে উম্মতের মর্যাদা এত বেশি যে বিগত কোন কোন নবীর নবুয়তের পক্ষে এই উম্মত সাক্ষী হবে। তাহলে মর্যাদা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে শুধু এই দাওয়াত ও তাবলীগের কাজ। কিন্তু শর্ত আল্লাহ এখানে জুড়ে দিয়েছেন, নবী তুমি এটা বলে দাও দাওয়াতটা আমারই পথে দেবে, কিন্তু সেখানে যেন কেউ নাক না গলায়, আমার পথের নামে যেন অন্য পথ চালিয়ে না দেয়, আমার ওহীর নামে যেন অন্য কোনো ওহী সেখানে জারি না করে, আমার দ্বীনের নামে তাদের পকেট থেকে যেন কিছু সংযোজন না করে, বরং দাওয়াতটা কিরকম হবে, অন্ধের মতো বোকার মতো বোবার মতো না, কিছুই বুঝি না, পূর্বপুরুষেরা করে আসছেন, বাপ দাদা থেকে পেয়ে আসছি, সেই ধারাবাহিকতায় চলছি, গড্ডালিকায় গা বাসিয়ে, সেটা নয়। বরং বলছেন দাওয়াতটা কি হবে, আলা বাসীরাতে, দাওয়াতটা হবে আলা বাসীরা, চোখ দিয়ে দেখে দেখে দলিল প্রমাণ সহ জাগ্রত জ্ঞান নিয়ে দাওয়াত দেবে। আর লাস্টে একটা বাইন্ডিং দিয়ে ফেলেছেন, সেটি কি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পবিত্রময় সত্তা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে নবী বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর অর্থ হলো মুশরিকরা আল্লাহর পথে চলবে না, মুশরিকরা দাওয়াত দেবে না, মুশরিকরা দলিল প্রমাণের অনুসরণ করবে না। নবী বলছেন আমি ওদের অন্তর্ভুক্ত নই। কুল হাযিহি সাবিলি, বলে দাও ইহাই আমার পথ, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর পথে ডাকি, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা, আলা বাসীরাতিন, দলিল প্রমাণ সহকারে, ও সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। বাইন্ডিংসটা কি? যারা আল্লাহর পথে উঠবে না, যারা আল্লাহর দিকে দাওয়াত দেবে না, যারা দাওয়াতের ক্ষেত্রে দলিল প্রমাণ আছে কিনা যাচাই করবে না, বাপ দাদার রসুম রওয়াজের দোহাই দিয়ে চলবে, তাদের সম্পর্ক হবে মুশরিকদের সাথে, নবীর আচরণ ও সিফাতের সাথে তাদের সম্পর্ক হতে পারে না। অত্যন্ত মারাত্মক কথা। মুশরিক যারা, বিভ্রান্ত যারা, এরা দাওয়াত দেবে না। অন্যত্র আল্লাহ বলেছেন তুমি দাওয়াত দাও, তোমরা দাওয়াত দাও, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম যে নবুয়ত ও রিসালতের যে মহান মর্যাদা, এই মর্যাদায় কোনো মানুষ উঠতে পারবে না আল্লাহ যাকে নির্বাচন করেন সে ব্যতীত। আর নবুয়তের সৌধ সমাপ্ত হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, তারপরে আর কোনো নবী আসবেন না। জানতে পারলাম ইসলাম আল্লাহর দেওয়া পথ, দাওয়াত হবে আল্লাহর পথে, আল্লাহর দিকে, আর দাওয়াতে থাকতে হবে দলিল প্রমাণ। আর দাওয়াত থেকে যারা দূরে থাকবে সম্ভাবনা আছে এরা শিরকের মহাপাতকে জড়িয়ে যেতে পারে।
এরা দিকভ্রান্ত হতে পারে, এরা বিপদগামী হতে পারে, এরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে মর্যাদা আমরা পেলাম, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা যে দাওয়াত ও তাবলীগের কাজ আঞ্জাম না দেই অথবা দেই কিন্তু এটা আল্লাহর পথ কিনা, দাওয়াতটা যথার্থ আল্লাহর পথে হচ্ছে কিনা, তার দলিল প্রমাণ আছে কিনা, নাকি আমি মিথ্যা কথা বানোয়াট ভিত্তিহীন কথা দিয়ে আমি দাওয়াত দিচ্ছি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন, বলে দিয়েছেন সূরা আল হাক্কার মধ্যে, কেউ যদি আমার এই ওহীর মধ্যে নাক গলায়, পরিষ্কার কথা আল্লাহ বলছেন, মান তাকাওয়ালা আলাইয়া বা'দাল আকাওয়িল, কেউ যদি আমার এই ওহীর মধ্যে কিছু কথা বলে দে যেটা আমার নয়, তাহলে আমি আল্লাহ ডান হাত দিয়ে শ্বাসরোগ ধরে ছেড়ে দেব। কত বড় থ্রেট! তার অর্থ হলো যে হে নবী, তুমিও এই শরীয়তের মধ্যে নিজে থেকে কোনো কথা বলতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি শরীয়তের বিধানটার সামান্য 19-20 হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ধমক দিয়েছেন, সোজা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে কি করা হবে, সেখানে আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আল্লাহ নবীর সিদ্ধান্ত পছন্দ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে দিলেন। তাবুকের যুদ্ধে যে সমস্ত যে 3 জন সাহাবীর কথা আছে, তারা যে মুনাফিকদের চক্রান্তে পড়ে যাননি, আল্লাহ নবী তাদেরকে অনুমতি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে নবীকে বলছেন আগেই ক্ষমার কথা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষার যে অলংকার, তিনি আগে বলছেন গাফারাল্লাহু লাকা লিমা আযিনতা লাহুম, হে মুহাম্মদ, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, কেন তুমি অনুমতি দিয়েছিলে? কোন হালালকে হারাম করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তিনি নিজে বলছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, আমি মানি কেবল ওই কথা যা আমার কাছে ওহী হয়, এর বাইরে আমি না। আল্লাহ নবী ব্যক্তিগত কারণে, পারিবারিক একটু কারণে একটা হালাল বস্তু খাওয়াকে নিজের জন্য বলেন আমি এটা খাবো না, এটা আমার জন্য হারাম ডিক্লেয়ার করলাম, কিন্তু বস্তুটা হালাল করেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী, লিমা কেন, হোয়াই, তুহাররিমু তুমি হারাম করেছো, মা আহাল্লাল্লাহু লাক যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে। এ যদি হয়ে থাকে নবীর অবস্থা, তাহলে উম্মতরা কি সেখানে বাড়াবাড়ি করতে পারে? করতে পারে না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে গেছেন, মান তাকাওয়ালা আলাইয়া কাওলান লাম আকুলহু, আমি বলি নাই এমন কথা যদি কেউ বলে দেয়, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, আমার নামে যদি কেউ বলে দেয়, এটা হাদিসে আছে আল্লাহ নবী বলেছেন, অথচ নবী বলেন নাই। কেতাবে আছে, কোন কেতাবে আছে? হাদিসে আছে, কোন হাদিসে আছে? আসলে নবী বলছেন কিনা যাচাই বাছাই ছাড়া যদি বলে দেয়,
আল্লাহ নে বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য স্থির করে নে, মানে জেনে নে তার ঠিকানা হলো জাহান্নাম। পরিষ্কার কথা। সুতরাং আমাদেরকে আমাদের মর্যাদা, আমাদের সম্মান ধরে রাখতে হলে আমাদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। শর্ত হলো আমরা যেন বাপ-দাদার দোহাই না দিই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ-দাদারা যা বলেছে তা ছেড়ে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছি তা মানো। আরব জাহিলদের অভ্যাস ছিল, তারা কিন্তু তাদেরকে যখন নবী দাওয়াত দিয়েছেন তখন তারা কি বলছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদেরকে যে তরিকায় পেয়েছি সেই তরিকায় আমরা থাকব। পূর্বপুরুষের দোহাই। দুর্ভাগ্য, সেই ব্যাধি সংক্রামিত হয়েছে এই উম্মতের মাঝে। তাদেরকে যখন বলা হয় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তখন বলে এটা তো আমাদের সমাজে চালু নাই, আমাদের আলেম ওলামারা তো বলেন না, এটা তো আমাদের মাযহাবে নাই, আমাদের তরিকায় নাই। যদি এটা বলে তাহলে ওই আরব মুশরিকদের মাঝে আর এদের মাঝে পার্থক্য কোথায় থাকে? অত্যন্ত মারাত্মক বিষয়। সুধী মণ্ডলী, আমি আপনাদের এটুকুই বিনয়ভাবে আরজ করি, আমার হবে আল্লাহর পথে, কোনো ব্যক্তি গোষ্ঠীর পথে নয়, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য না, কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য না। দাওয়াত হবে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর পুঁজি হবে দাওয়াতের পথে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল্লাহ হবে আর রাসূলের সুন্নাত হবে। দ্বীনের নামে, শরীয়তের নামে, ইসলামের নামে যত কথা সমাজে আছে প্রত্যেকটা আমরা যাচাই করে দেখব, এটা কি কোরআনে আছে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। যদি পাই তাহলে আমরা তাকে সাদর সম্ভাষণ জানাই। আর যদি আমাদের কোনো আমল, আমাদের কোনো বিশ্বাস, আমাদের কোনো কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তওবা করে আল্লাহ রাসূলের সুন্নতে ফিরে আসব এবং ওই আমলটি প্রত্যাখ্যান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম